মহতরম নোয়াখালী ইসলামী সম্মেলন সংগঠনের উদ্যোগে 21তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শুরু এবং শেষ। আমি নোয়াখালী এই অত্র গ্রামের আয়োজক তথা তাফসীরুল কোরআনের সম্মানিত কমিটিকে আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা 21তম তাফসীরুল কোরআন মাহফিল পদার্পণ করেছে। এটা কিন্তু কম কথা নয়। এই মহাগ্রন্থ আল কোরআনের একটি খেদমত। এই মহাগ্রন্থ আল কোরআন এটা যে কি, আল্লাহু আকবার। একটু মনোযোগ সহকারে যদি আপনারা ধৈর্য সহকারে বসেন, এলিমের জাহাজ আজকে এই নোয়াখালী তাফসীর মাহফিলে এসে পড়েছেন অলরেডি। মুফাসসির কোরআন আরিফ বিল্লাহ পীর কামেল হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুল আলিয়া, মহাপরিচালক ডালকানগর মাদ্রাসা, তিনি আমাদের মাঝে চলে আসছেন। সকলেই শুকরানা আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনারা হলেন মহাগ্রন্থ আল কোরআনের ভাষ্যকার। কোরআন থেকে তিনারা আলোচনা করে। আর এই মহাগ্রন্থ আল কোরআন এটা কি? আসলে এই পৃথিবীতে আমরা আসছি, আমরা একদিনও ভেবে দেখি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে এই মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য পাঠিয়েছেন। যে জিনিস মুক্তি দিবে, এই জিনিস যদি আমাদের মধ্যে ধারণ না করি তাহলে কি আমরা মুক্তি পাবো? সকলে আওয়াজ করে কথা বলতে হবে। কারণ হলো আজকেই শুরু, আজকেই শেষ। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো, কিন্তু বিশেষ কারণবশত এবার তাফসীর কমিটি হাল ছাড়েনি, 3 দিন করা সম্ভব হয়নি। তারপরও তথাপিও একদিনই হলেও এই তাফসীর মাহফিলের বরকত, এই তাফসীর মাহফিলের যে কথাগুলো আমাদেরকে শোনানোর জন্য সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন, ঠিক না? এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিশ্ব মানবতার জন্য একটি গাইডলাইন হিসেবে পাঠিয়েছেন। কি গাইডলাইন? যেমন আপনারা আজকে তাফসীর মাহফিলে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, অনেকে 1 মাইল 2 মাইল দূর থেকে এই মাহফিলের যে আকর্ষণ বিকর্ষণ, এই মাহফিলের কথাগুলো শোনার জন্য আপনারা পাগলের মতো, পিপিলিকার মতো ঝাঁকে ঝাঁকে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে গিয়েছেন। কিন্তু এই মাহফিল কি আকর্ষণ? একমাত্র কোরআনের আকর্ষণ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার জন্য মুক্তি হিসাবে একমাত্র কোরআন পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এই মানব মণ্ডলীকে পাঠিয়েছেন বিশাল এই পৃথিবীর মধ্যে একটি যে জগৎ, আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরজগৎ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, এরকম ভাবে বৈজ্ঞানিকরা আস্তে আস্তে আবিষ্কার করেই চলেছে। এই গোটা কুল কায়নাতের মধ্যে অসংখ্য গ্রহ আল্লাহ পাক তৈরি করেছেন। চিৎকার করে বললেন সুবহানাল্লাহ। কিন্তু কোন গ্রহই এই বিশ্ব মানবতার জন্য অনুকূল পরিবেশ নয়। কি বললাম? এটা অনুকূল পরিবেশ নয়। মঙ্গল গ্রহে যদি মানুষ পাঠাতো তাহলে সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। অক্সিজেন নেই, পানি নেই, গাছপালা ইত্যাদি কিছুই নেই। সুতরাং মানুষের জন্য একটা অসুবিধার বিরাট একটা অসুবিধা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক বুধ গ্রহে মানুষকে পাঠাননি, কিন্তু আল্লাহ পাক এমন একটা গ্রহ নির্বাচন করেছেন, এই গ্রহটির নাম পৃথিবী একটি গ্রহ। চিৎকার করবেন সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, গাছপালা, পশু পাখি, নক্ষত্র। আবার পূর্ব দিগন্তে ভোর হতে না হতেই, সকাল হতে না হতেই বিরাট আকারের একটা সূর্য উদিত হয়। এই সূর্যটি নিরলস ভাবে আলো দিয়ে যাচ্ছে, কিরণ দিয়ে যাচ্ছে, যেন আল্লাহ পাকের এই বান্দা হাঁটতে, আল্লাহ পাকের এই বান্দা চলাফেরা করতে, আল্লাহ পাকের এই বান্দা রোজি অন্বেষণ করতে, আল্লাহ পাকের এই বান্দা কোরআন শরীফ যেন
সচক্ষে তেলাওয়াত করতে পারবে। এই জন্য আল্লাহ পাক একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছে। পূর্ব দিগন্তে উদিত হয়, আবার পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। আরেকদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে মানুষের জন্য বিশ্রামের জন্য বানিয়েছে। আবার রাত কিছুক্ষণ যদি সজাগ থাকতে হবে সেজন্য তারকাগুলো ফিট করে দিয়েছে। চন্দ্র নক্ষত্র তারকাগুলো এই বিশ্ব মানবতার খেদমত করেই যাচ্ছে। চিৎকার করে সুবহানাল্লাহ। ভাই আমার, এত বিশাল আয়োজন কেন? কার জন্যে? মানুষের জন্য। কার জন্যে? আল্লাহ পাক এই বিশাল আয়োজন করেছেন মানুষের জন্য। কেন? মানুষ শুধু কেবল সাজদায় অবনত হয়ে একটি কথা বলবে। কি বলবে? সাজদায় অবনত হয় কি বলবে? মাশাআল্লাহ, মারহাবা। সকলে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এত সুন্দর একটি পৃথিবী, এই পৃথিবীর মধ্যে যত গাছপালা, পশু পাখি, নক্ষত্র, যত সৃষ্টি আছেন, সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওরে আমার সৃষ্টি, আমি এমন এক সৃষ্টি আমি তৈরি করব এই পৃথিবীর মাঝে যারা সাজদায় অবনত হয়ে আমার মহত্ব, আমার বরত্ব ঘোষণা করবে, আমার বরত্ব তারা ঘোষণা করবেন। এই মানুষগুলোর জন্য আমি কুল কায়নাতে যা কিছু আছে সব কিছু তার অনুগত্য বানিয়ে দিয়েছি। ও মানুষগুলো, তোমরা তার অনুগত্য হয়ে এবং তার জন্য তোমরা খেদমত করে সেবা করে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কুল কায়নাতে সুন্দর এই পৃথিবীকে আমি সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন, যে কোরআন বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত, যে কোরআন বিশ্ব মানবতার জন্য একটা প্রদীপ আলো, এই কোরআনটা যদি আপনি আমার কাছে থাকে তাহলে এই কোরআন আমাকে পথ দেখাবে, এই কোরআন আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে নিয়ে যাবে, এই কোরআন আমার ভ্রষ্টতার পথ থেকে রক্ষা করে আমাকে হেদায়েতের পথ দেখাবে। প্রশ্ন করা হচ্ছে, হে কোরআন, বুঝলাম এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলো এখানে দর্শ দেওয়া হচ্ছে, আমাদের মধ্যে বড় বড় বুজুর্গরা আসছেন, বড় বড় আলিম ওলামাগণ আসছেন, মুফতি জাফর আহমদ সাহেবের মতন এত বিচক্ষণ আলেম, দূরদর্শী আলেম, বর্তমান এই পৃথিবীর মধ্যে বিচক্ষণ দূরদর্শী আলেমদের মধ্য থেকে মুফতি জাফর আহমদ সাহেব তিনি হলেন একজন আলেম। সুতরাং এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য কি বলেছেন সেই কথা মানুষের জন্য, মানুষের কাছে মেসেজ দেওয়ার জন্য আসেন। কিন্তু আশ্চর্য, আজকে আমাদের অবস্থা কেমন? যখন কোন মোবাইলে একটা মেসেজ আসে আর এই মেসেজটার মধ্যে একটা অফার দেওয়া হয়, যদি তুমি 500 টাকা বলো তাহলে তোমার 500 MB ফ্রি এবং 300 মিনিট তোমাকে দেওয়া হবে। এই 500 MB ফ্রি নেওয়ার জন্য 500 টাকা দৌড়ে মোবাইলের মধ্যে পড়ে এই মেসেজটার উপর তার কত সুন্দরভাবে সে আমল করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আজ নয় প্রায় ১,৫০০ বছর পূর্বে বিশ্ব মানবতার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন একটা মেসেজ হিসাবে দিয়েছেন। কিন্তু এই মেসেজটা আজও পর্যন্ত আমরা কেউ খুলে খুলে আমরা পড়ি নাই, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুজিজা যে কোরআন, এই পৃথিবীতে আজকে বাংলা আছে, ইংরেজি আছে, হিব্রু ভাষা, কত ভাষা, হাজার রকমের ভাষা আল্লাহ পাক এই মানুষের জন্য দিয়েছেন। কিন্তু কোন ভাষা এত বরকতপূর্ণ নয়, নাবালিগ এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। দেখেছেন আপনারা সম্ভবত 4 বছর বয়সে ছোট্ট একটি শিশু বাচ্চা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা লোকমায় কোরআন শুনিয়ে দিতে পারছে। চিৎকার করেন সুবহানাল্লাহ। এই কোরআন একটা মুজিজা, আল্লাহ পাকের কালাম, ল্যাঙ্গুয়েজ অফ আল্লাহ, এটা আল্লাহ পাকের কালাম। যদি তোমরা এই কোরআনকে
বুকে জড়িয়ে ধরতে পারো, বুকে ধারণ করতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো বিপদগামী হবে না। বিদায় হজরে বাসুরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ লক্ষ সাহাবাদের সামনে তিনি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এ আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রেখো, আমি পৃথিবীতে এই পৃথিবী থেকে আমি ইন্তেকাল করব, বিদায় নিয়ে যাব। এই পৃথিবীতে আমি চিরজীবনের জন্য আমি আসি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি আজকে বলে যাই, যদি এই কোরআন এবং হাদিস তোমরা বুকে জড়িয়ে ধরে রাখতে পারো, এক হাতে কোরআন আর এক হাতে হাদিস, তাহলে নিঃসন্দেহে তোমরা কখনোই বিভ্রান্ত হবে না, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা বেদাতের পথে তোমরা পদদলিত হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দারা, যারা আমাকে উলি বলে স্বীকার করেছো, আমাকে অভিভাবক হিসাবে স্বীকার করেছো, আমাকে স্রষ্টা হিসাবে স্বীকার করেছো, আমাকে রব হিসাবে যারা মেনে নিয়েছো, ও আমার বান্দারা তোমরা শুনে রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পঞ্জীবিত অন্ধকার থেকে আমি আলোর পথে নিয়ে আসি। যারা বিপদগামীর পথ বেছে নিয়েছে, জাহান্নামের প্রজ্বলিত আগুন হবে তাদের ঠিকানা। আমার যে সমস্ত মুমিন ভাইরা এই কোরআনকে জড়িয়ে ধরে রেখেছে এবং সালাতগুলো সঠিকভাবে আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সঠিক পথে চলাফেরা করেছে, এত সব কিছু পৃথিবীর সমস্ত আনন্দ উল্লাস ধন দৌলত সবকিছুকে এক পাশে রেখে দিয়ে যখন সে আল্লাহর পথে চলে এসছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার বান্দা তোমরা শুনে রেখো, তুমি যদি মুমিন বান্দা হয়ে যাও, আমাকে অভিভাবক, আমাকে রব হিসাবে স্বীকার করে নাও, ও আমার মুমিন বান্দা তোমরা শুনে রেখো, তোমরা যদি পৃথিবীর এই সুন্দর পৃথিবীর মায়া মমতা ধন দৌলত সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে যেতে পারো, আমি ওই বান্দাদের জন্য আমি আশ্বস্ত করছি, ও বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি জান কবজ করে নেবেন, জান কবজ করে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক যে বালাখানা তৈরি করে দিন বেহেশত রেখে দিয়েছেন, ওই বেহেশতের মধ্যে যুবক হাসতে হাসতে প্রবেশ করে যাবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যুবক চলে যাবেন, যখন জান্নাতে যুবক চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের দিকে যেতে থাকবে, জান্নাতে যখন যুবক চলে যাবে, বাড়ি গাড়ি নারী সবকিছুই এমন ভাবে দেওয়া হবে, তাকে ভরপুর করে দেওয়া হবে। যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, এরে যুবক, তোকে ধন দৌলত দিয়েছি, নারী দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ও যুবক তোমার আর কি বাকি আছে, তুমি আর কি চাও আমাকে বলো। যুবক, আজকে তোমার চাওয়া পাওয়ার সময়, তোমাকে আজকে আমি তোমার তৃপ্তি মোতাবেক তোমাকে আমি ভরপুর করে দিব, তোমাকে আজকে আমি যা কিছু চাও আমি তোমার চাহিদা পূর্ণ করবো। এই পৃথিবীর চাহিদা পূর্ণ হওয়ার জায়গা নয়, এই পৃথিবী তুমি ক্ষণস্থায়ী পৃথিবীতে যখন তুমি বিদায় নিয়ে পরজগতে চলে আসবে, ও বান্দা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবক, তোমাকে আমি তুমি বেহেশতে যাও, বেহেশতে তোমার বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, নারী দিয়েছি, এখন আর কি চাও তুমি বলো, তুমি জবান খুলে দিয়ে বলো। যুবক বলবি, আল্লাহ, এই আল্লাহ গো, আমি তো এই গাড়ি বাড়ি নারী পৃথিবীতে আমি অর্জন করতে পারতাম কি, ঠিক না?
আমি যদি অন্যায়ের পথে চলতাম, আমি যদি ঘুষ খাইতাম, আমি যদি পথভ্রষ্টতার পথে চলতাম, মানুষকে লুটপাট হাইজেক সন্ত্রাসী করতাম, তাহলে আমি এই পৃথিবীর জমিনে গাড়ি বাড়ি মালিক হয়ে যেতাম। আল্লাহ তুমি এই বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, আমাকে নারী দিয়েছো, সব কিছু দিয়েছো। এটা তো আমি পৃথিবীতে ইচ্ছা করলেই উপার্জন করতে পারতাম। সুতরাং আমি গাড়ি বাড়ি নারী আমি চাই না। আমি এমন একটা জিনিস চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা জান্নাতু ওয়া দুযুখ সে ইয়া রব্বি ক্যা করু আরজু হে মাই তুঝে দেখা করু। যুবক বলি, আল্লাহ গো, আমি গাড়ি বাড়ি নারী, আমি ধন সম্পদ কিছুই চাই না। আজকে আমার চাওয়ার সময় হলো, আজকে চাওয়ার জিনিস হলো আল্লাহ তোমার দিদার অর্জন করতে চাই। তুমি কেমন আজকে সরজমিনে দেখতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এই 21তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল এই নোয়াখান্ডার মধ্যে যেরকম ভাবে প্যান্ডেল দিয়ে সাজিয়েছেন, এত সুন্দর ভাবে সাজিয়েছেন এবং লাইটিং করেছেন, ব্যানার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা একটা মাহফিলের ব্যবস্থা করো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার নির্দেশ অনুযায়ী মাহফিলের ব্যবস্থা করবেন, লাইটিং করা হবে। আজকে যে নোয়াখান্দা লাইটিং আর মাহফিলের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, এরকমটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা দিয়ে আল্লাহ ওই মাহফিলটা তিনি সাজিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে বলছি, আজকে আমাদের প্রধান অতিথি অপেক্ষা করছেন, চলে আসবেন। আমি অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের কাছে আজকে যে মেসেজটুকু দিতে চাই, ওই যুবক যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন মাহফিলের ব্যবস্থা করা হবে, এই মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট কে থাকবেন, সভাপতি প্রেসিডেন্ট কে থাকবে, প্রেসিডেন্ট কে হবেন, চিফ গেস্ট পাবেন, এবং যিনি গেস্ট কে হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি বর্ণনা করে দিয়েছেন। সেই দিন সেই মাহফিলের সভাপতি হবেন আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। চিৎকার করুন সুবহানাল্লাহ। মাহফিলের চিফ গেস্ট হবেন, প্রধান অতিথি হবেন সাইয়েদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সর্বপ্রথম বলবেন, এ দাউদ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া দাউদ ইকরা তিলাওয়াতাল কুরআন মিন সূরাতিন তাহা। এ দাউদ, দাউদ কেমন নবী ছিলেন, তার কণ্ঠ যে কত সুন্দর ছিল। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তেলাওয়াত করত, গাছের পাখিগুলো যখন তারা উঠতো আকাশে, এই পাখিগুলো আস্তে করে থমকে যেত, গাছের ডালায় বসে যেত। নদীর মাছগুলো তারা দৌড়াদৌড়ি করত, এই সাগরের মাছগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াদৌড়ি করত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শুনে এই মাছগুলো গাছের নদীর তীরে এসে তারা ভিড় জড়ো দিতে চিৎকার করবেন সুবহানাল্লাহ। ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এ দাউদ, তুমি সর্বপ্রথম তুমি তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা। তেলাওয়াত শুনবেন, আর বেহেশতের যুবকরা একদম সারা এত সুন্দর তেলাওয়াত শুনে তারা ছটফট করতে যাবে, এত সুন্দর তেলাওয়াত হতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এ দাউদ, তুমি থামো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যুবকরা, তারা বেহেশতের যুবকরা বলবে, আল্লাহ গো, দাউদকে থামাতে বলছেন কেন? দাউদের তেলাওয়াত শুনতেই মনে চাচ্ছে, শুনতেই মনে চাচ্ছে, এত সুন্দর তেলাওয়াত।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকরা, ও বেহেশতের যুবকরা, এই তেলাওয়াত শুনেই তোমরা মুগ্ধ হয়ে গেলে। এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে, এর চাইতে সুন্দর আরো তেলাওয়াত আছে। তোমরা কি শুনবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যুবকরা বলবে, হ্যাঁ নিশ্চয় আমরা সেই তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন, ইয়া মুহাম্মদ ইকরা তিলাওয়াতাল কুরআন মিন সূরাতি ইয়াসিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, ও মুহাম্মদ তুমি কোরআন তেলাওয়াত করো। ভাইরা আমার, যে কোরআন যার উপর নাযিল হয়েছে তিনি যত চমৎকার সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবে, এর চাইতে আর কেউ কি এত সুন্দর তেলাওয়াত করা সম্ভব নয়। দাউদের উপর কোরআন নাযিল হয় না, এতই দাউদের তেলাওয়াত এত সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে, এই তেলাওয়াত তার চাইতে কত সুন্দর হবে এত বলার অপেক্ষা রাখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন, শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই যুবক, এই ফেরেশতারা তোমরা নূরের পর্দাটা সরায় দাও। যখন নূরের পর্দা সরায় দেওয়া হবে, সভাপতি সাহেব তার মানে হলো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সামনে এসে তিনি হাজির হয়ে যাবে।